আরো একবার ফের গরমের প্যাচপ্যাচে ভাবকে উপেক্ষা করে বারুইপুরের আকাশে উড়ল লাল ঝান্ডার প্রতীক। বাচ্চা থেকে বুড়ো, সঙ্গে প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রাজপথে হাঁটলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সৃজনশীল যাদবপুর চাই, যাদবপুরকেও সৃজনশীল করতে হবে। সুজনদের সেটাই কাজ, সুজনদের সঙ্গে নিয়ে সৃজনশীল যাদবপুর। উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেতা চন্দন সেন। সঙ্গে আমি সহমত নই। মিনি পাকিস্তান নয়, এটা পশ্চিমবঙ্গ, এবং এই পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের তৈরি করা পশ্চিমবঙ্গ। এবং এর আগেও একবার যে দুর্ঘটনা ঘটেছিল, এই গত পরশুদিন একজনের হাত উড়ে গেল বোম মারতে গিয়ে। তৃণমূলের সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের সন্দেশখালী আরো বেশি হবে, অলরেডি হয়ে রয়েছে। এই যে আজকে ডায়মন্ড হারবারে সে শাহজাহান নয়, সে আরেক বড় শাহজাহান, এই বাইপোর যিনি ভোট করেন, ওখানেও এই ধরনের ঘটনা আরো হয়ে রয়েছে। আজকে এনআইএ নেহাত অস্ত্রগুলো খুঁজে বার করেছে, এরকম অস্ত্র বহু জায়গায় পাওয়া যায়। আজকে এত বড় বঞ্চিত এবং দেখা যাচ্ছে পাশে ছিলই না, বিজেপিও পাশে নেই। অভিজিৎ বাবু এত বড় কথা বলেছেন, তিনি যে জাস্টিস পথ থেকে বেরিয়ে এসেছেন তখনই বলেছেন এরা সবাই খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং তাদেরকে নিয়ে যথেচ্ছ কথা বলেছেন। কি বলবেন আপনি? কোভিডের সময় রাস্তায় কাদের দেখা গিয়েছিল, ডেড ভলেন্টিয়ার। এমনি এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে কোনো কোনায় বামপন্থীদেরই দেখা যায়, যেখানে দুস্থ আর্ত মানুষ থাকে। সুতরাং এগুলো চোখের সামনে বড় বড় করে প্রমাণ আছে, যতই তারা চেপে যাওয়ার চেষ্টা করবে। আমি অত্যন্ত লজ্জিত যে আমারই কলিগ সে 144 দাঁড়াকে 176 দাঁড়া লজ্জিত। শুনুন, সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে একজন স্কুল টিচার বা শিক্ষকের সম্মান চলে গেছে। এর থেকে বড় ক্ষতি আমরা সারা ভারতবর্ষের বুকে যখনই আমরা যাই, তখনই আমরা আমাদের একটা নির্দিষ্ট পরিচয় থাকে। সে পরিচয়টা হচ্ছে এরা পড়াশুনো করে। আর আজকে পশ্চিমবঙ্গ থেকে সেইটাকে উধাও করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। আমি জানি না হওয়া কি উচিত, সেটা বলতে যেটা হওয়া উচিত অনন্ত সেন যেটা বলেছেন, যেই মুহূর্ত থেকে আইনসভায় কমিউনিস্ট সংখ্যায় সেই মুহূর্তে দুর্বৃত্তের দল জড়ো হয়। আজকে এটা প্রমাণিত সত্য। সৃজনশীল যাদবপুর গড়ার স্বপ্নে এদিন পথে নেমেছিল কয়েক হাজার বাম কর্মী সমর্থনরা। অবশ্যই প্রভাব ফেলবে। চোর ডাকাতদের হাতে দেশ গেলে কি হয় দেখা যাচ্ছে। চাল আর কাপড় আলাদা করা যায়। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের অনুরোধ করছি এখন চান যে তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে টাকা ফেরত। তা বোঝা যাচ্ছে তো ইডি জবে যাওয়ার কথা ছিল, ইডি দেরি করে গেল। এই শাহজাহান ইত্যাদিদের কোনো অনেকগুলো গোলমাল চাপা দেওয়ার সুযোগ করে দিল কি? এই সেটিং এর কথাও কিন্তু উঠে আসছে, একদম ওটা অমূলক নয়। ফলত তৃণমূল বিজেপি তাদের আভ্যন্তরীণ বোঝাপড়া, ওই ইডি সিবিআই এনআইএ এইসব অনেক হবে, কিন্তু অশ্বডিম্ব প্রসব হবে। মাথা ধরতে হবে কোন মাথাদের সৌজন্যে বিদেশি অস্ত্র চালা যায়, সন্দেশখালী দেখতে হবে, বুঝতে হবে। চাকরি যারা হারিয়েছে তাদের বেতন দেওয়া হবে, বেতন বন্ধ রাখা হবে। মুখ্যমন্ত্রী আগে বিয়েটা দিন, মুখ্যমন্ত্রী আগে সরকারি চাকরিগুলো দিন, শূন্যপদগুলো ভরান। মুখ্যমন্ত্রীর সৌজন্যে 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। তাহলে মুখ্যমন্ত্রী নতুন কাজের সুযোগ তৈরি করুন, আর যাদের বেতন দিয়েছে তাদের বেতন ভালো কথা। যোগ্য কেউ হলে বেতন পাবেন, চাকরি থাকবে। আমরা সবাই লড়াই করবো যাদের যোগ্য লোকেদের চাকরি থাকবে, কিন্তু অযোগ্য লোকেদের জন্য তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 10 লক্ষ চাকরি দেবে, ভোটের আগেই 10 লক্ষ চাকরি কোথা থেকে এলো? টাকার মতো ওসব গল্প দিয়ে লাভ নেই।
2024 লোকসভা নির্বাচনে যাদবপুরের শেষ হাসি কে হাসে সেটাই এবার দেখার। ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগীর রিপোর্টিং এসএস মিডিয়া।